এই পৃথিবীতে এমন একজন স্নাইপার ছিল যার ভয়ে আমেরিকান সেনারা প্রতিনিয়ত কাঁপত। এই ভয়ঙ্কর স্নাইপার তার কাজে এতটাই দক্ষ ছিল যে মার্কিন সেনারা প্রতিনিয়ত যুদ্ধে নামলে তার চিন্তায় চিন্তিত থাকত যে কখন কোন দিক থেকে সে তাদেরকে ঘায়েল করে ফেলে। এই স্নাইপার একাই একটি সেনাদলের সমান ছিল। তিনি তার জীবনে 850 থেকে 900 মার্কিন সেনাকে একা একটি স্নাইপার গান দিয়ে হত্যা করেছিল, যা সত্যি একটি অবিস্মরণীয় ঘটনা। এই স্নাইপারের নাম হচ্ছে জুবা, তবে জুবা নামটি তার আসল নাম নয়। এই নামটি রেখেছিল আমেরিকান সৈন্যরা। এর অর্থ হল আফ্রিকার জোম। এই ইরাকি স্নাইপারের আসল নাম হচ্ছে আবু সালেহ, এবং আবু সালেহ হচ্ছে ইরাকের বাগদাদ শহরের একজন স্নাইপার। মার্কিন সেনাবাহিনীরা যখন সাদ্দামকে পরাজিত করে ইরাক দখল করে, তখনই এই জুবা নামের স্নাইপারের আবির্ভাব ঘটে। এবং এই জুবা স্নাইপার শুধুমাত্র তাদেরকেই হত্যা করতেন যারা ইরাক দখল সংক্রান্ত কারণে ইরানে এসেছিলেন। তিনি তার কাজে এতটাই দক্ষ ছিলেন যে মার্কিন সেনারা এত অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করার পরেও তার লোকেশন খুঁজে পেত না। আর তাকে খুঁজে না পাওয়ার সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে তার দক্ষতা। তিনি কখনো দ্বিতীয়বার গুলি করতেন না। একটিমাত্র গুলি দিয়েই তিনি একজনকে ঘায়েল করতে পারতেন, এবং সেই একই স্থান থেকে সে কখনো দ্বিতীয়বার গুলি চালাতো না, কারণ একই স্থান থেকে দ্বিতীয়বার গুলি চালালে মার্কিন সৈন্যরা রেডিও ওয়েভের মাধ্যমে তার লোকেশন খুঁজে বার করতে পারত। আর এই কারণের জন্যই তিনি কখনো এক জায়গায় দ্বিতীয়বার গুলি করতেন না। মার্কিন সৈন্যরা তার অবস্থান নির্ণয় না করতে পারায় তারা প্রতিনিয়ত যুদ্ধে নামলে জুবার জন্য একটি আতঙ্কে থাকত। আর এই কারণে তারা প্রতিনিয়ত তাদের চারপাশে পাহারাদারের মতো অন্য সৈন্য রেখে দিত। কিন্তু তারপরেও হঠাৎ কোন দিক থেকে যেন তাদের গুরুত্বপূর্ণ সৈন্যরা মাটিতে লুটিয়ে পড়ত, আর তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই জুবা তার অবস্থান পরিবর্তন করে ফেলত। মার্কিন সেনারা, যারা পৃথিবীর সবথেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকে, তারা নিজেদের রক্ষা করার জন্য অত্যাধিক দামি এবং টেকনোলজি সম্পন্ন পোশাক পরে থাকতেন। তাদের শরীরে নানা রকম অত্যাধুনিক বুলেট প্রুফ গার্ড থাকত, কিন্তু তারপরেও তারা জুবার একটি গুলির হাত থেকে রক্ষা পেত না। যদি কোনো মার্কিন সেনা তার শরীরে অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট লাগায়, জুবা সেই সৈন্যের ঘাড়ের দিক থেকে টার্গেট লাগাতেন। অর্থাৎ জুবার গুলিটি সোজা গিয়ে সেই মার্কিন সেনার ঘাড়ের মাঝ বরাবর ছেদ করে দিত। সবথেকে অবাক করা বিষয়টি হচ্ছে, তিনি এই শটগুলি নিতেন 1 থেকে 2 কিলোমিটার দূর থেকে। একটি যুদ্ধে তিনি যখন একাই 700 থেকে 800 মার্কিন সেনা হত্যা করেছিলেন, তাদের মধ্যে অর্ধেকের বেশি ছিল মার্কিন স্নাইপার। তিনি একা মার্কিনীদের অনেকজন স্নাইপারদের হত্যা করেছেন। শুধু তাই নয়, অবাক করার বিষয়টি হচ্ছে, তিনি যে এই স্নাইপারদের হত্যা করেছিলেন তাদের হত্যা করার দূরত্ব অনেক বেশি ছিল, যা প্রায় 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত দূরত্ব ছিল। এবং আরও অবাক করা বিষয়টি হচ্ছে, তিনি যতজন মার্কিন সৈন্য মেরেছেন তাদের অর্ধেকের বেশি মারা গিয়েছে মাথায় গুলি লেগে। এত দূর থেকে মাথায় গুলি মারাটা সত্যি একটি দক্ষতার ব্যাপার। মার্কিন সেনারা নিজেরাই বলছেন, অত্যাধিক দক্ষতা এবং ভালো ট্রেনিং না থাকলে এত দূর থেকে হেডশট ট্রাই করাটা খুব একটা সহজ কাজ নয়। মার্কিন সেনারা অনেক চেষ্টা করেও তার লোকেশন ট্র্যাক করতে পারতেন না। তারা বলতেন যে, আমরা যখন যুদ্ধক্ষেত্রে ট্রাক থেকে নামি, আমরা তখন নিশ্চিত থাকি যে আমাদের প্রত্যেকের মাথার ওপর জুবার স্নাইপিং ভিউ টার্গেট করা থাকে। এবং তারা সর্বদা এই ভয় নিয়েই যুদ্ধক্ষেত্রে চলাফেরা করত, কারণ তারা কোনো মতেই জানত না যে কোন দিক থেকে কখন তাদের জুবা টার্গেট করে ফেলবে। তারা তার নাম পরিচয় কোনো কিছুই জানত না। তারা শুধুমাত্র জুবা সম্পর্কে এইটুকুই জানত যে জুবা একজন দক্ষ এবং ভয়ঙ্কর স্নাইপার, যার একটি গুলিও কখনো মিস যায় না। এর সবথেকে বড় একটি কারণ হচ্ছে, জুবা অত্যন্ত ধৈর্যশীল একজন স্নাইপার ছিলেন। তিনি অনেকক্ষণ সময় নিয়ে তার টার্গেটকে লক্ষ্য করত এবং তারপর সে গুলি ছুটত। তিনি মোটেও কখনোই তাড়াহুড়া করতেন না, যার কারণে তার একটি গুলিও মিস যেত না। প্রথম অবস্থায় আমেরিকান সৈন্যরা কখনোই জুবাকে খুঁজে পেত না। তারপর জুবা নিজেই তার স্টাইল পরিবর্তন করে। তিনি ব্যাটম্যানের মতো তার জায়গায় একটি চিরকুট এবং বুলেটের একটি খোসা রেখে যেত। তিনি বুলেটের খোসার ভেতরে একটি চিরকুটে লিখে দিয়ে যেতেন বাগদাদ স্নাইপার। তিনি কখনো নিজেকে জুবা বা তার নিজের অরিজিনাল নাম বলতেন না। তিনি নিজেকে বলতেন বাগদাদ স্নাইপার। আর এই নামটি লিখে তিনি চিঠিটিকে একটি বুলেটের খোসার মধ্যে রেখে সেই স্থান থেকে চলে যেতেন এবং অনেকক্ষণ পর
মার্কিন সেনারা সেই জায়গা থেকে তার এই চিঠিটি খুঁজে পেত। মার্কিন সেনারা তাদের মৃত সৈন্যদের পর্যবেক্ষণ করে যুবা সম্পর্কে বলেন, আমরা যুবাকে খুঁজে পাই না, তার প্রধান কারণ হচ্ছে সে একজন অত্যাধিক ধৈর্যশীল স্নাইপার। সে ততক্ষণ ধৈর্য ধরে টার্গেট সেট করে বসে থাকে যতক্ষণ না পর্যন্ত মার্কিন সেনারা হেলিকপ্টার বা ট্রাক থেকে নিচে না নামে, এবং সে ততক্ষণ পর্যন্ত গুলি চালায় না যতক্ষণ না পর্যন্ত মার্কিন সেনারা 100% তার টার্গেটের মধ্যে আসছে। সে কখনোই তার টার্গেটকে মারার জন্য তাড়াহুড়া করে না। এটি ছিল তার সবথেকে বড় একটি গুণ, যার কারণে মার্কিন সেনারা তাকে কখনোই খুঁজে পায়নি। এই যুবা হচ্ছে সত্যিকারের একজন হিরো, যার কথা মার্কিন সেনারা কল্পনা করলেও ভয় পেত। তাদের কাছে এত অত্যাধুনিক টেকনোলজি থাকা সত্ত্বেও তারা কোনোভাবেই এই স্নাইপারকে খুঁজে বার করতে পারেনি। এই বাগদাদ স্নাইপারের পরিবার পর্যন্ত জানতো না সে যে বাগদাদের জন্য স্নাইপিং করে। সে প্রতিদিন বাড়ি থেকে বের হতো তার কাজের কথা বলে, এবং সে বাড়ি থেকে বেরোনোর পর তার গোপন জায়গা থেকে তার স্নাইপারটি নিয়ে নিত। তার পরিবারের লোকজন জানতো সে একজন সাধারণ যুবক, কিন্তু আসলে সে তার দেশের জন্য মার্কিন সেনাদের প্রতিনিয়ত হত্যা করত। স্নাইপার যুবার সবথেকে প্রিয় শট ছিল হেডশট। তিনি সবসময় মাথায় টার্গেট করে গুলি করতেন, যার কারণে মার্কিন সেনারা মৃত্যুর সময় একটু শব্দ করারও সময় পেত না। আর এই কারণেই মার্কিন সেনারা যুবার লোকেশন খুঁজে পেত না, কারণ যে সমস্ত মার্কিন সেনারা মারা যেত তারা তাদের খুঁজে পেত অনেকক্ষণ পর। যে কাজগুলো ইরাক সেনাবাহিনী করতে পারেনি সেটা একা এই যুবাই করে দেখিয়েছে। তিনি তার যুদ্ধের জন্য ব্যবহার করতেন তাবক স্নাইপার রাইফেল, আর তিনি এই একটিমাত্র স্নাইপার রাইফেল দিয়ে হাজার হাজার মার্কিন সেনাকে হত্যা করেছেন। স্নাইপার যুবার জীবন কাহিনীটি সত্যি একটি সিনেমার গল্পের মতো, তাই তার জীবনের ওপর ভিত্তি করে হলিউড একটি মুভি বানিয়েছে। এই মুভিটির নাম হচ্ছে দ্য ওয়াল। আপনারা যদি যুবার জীবন কাহিনী নিয়ে এই হলিউড মুভিটি দেখতে চান তাহলে গুগলে সার্চ করুন যুবা দ্য ইরাকি স্নাইপার দ্য আনটোল্ড স্টোরি। যুবা সত্যি তার দেশের জন্য একজন গর্বের প্রতীক, যে শুধুমাত্র তার দেশকে রক্ষা করবে বলে যুদ্ধে নেমেছিলেন, এবং তার এই ঘটনা তার পরিবার পর্যন্ত জানত না। তিনি একা নিজের উদ্যোগে একটিমাত্র স্নাইপার রাইফেল নিয়ে পুরো আমেরিকার সেনাবাহিনীদের কাল হয়ে উঠেছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের জানার সুযোগ করে দিন। এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।